হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন আমি ইউএসএতে আইন সংস্থাতে জব করতেছি, এখানে হেনিপিং কাউন্টি গভর্নমেন্ট সিকিউরিটি ডিভিশনে। তো আমি রিসেন্টলি আমার যে টিউশন টাইটেলে অলরেডি বলা আছে যে আমি এখানে সরকারি চাকরি করার কারণে আমি ফ্রিতে পড়াশোনা করতে পারতেছি। এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। এখানে আমি সরকারি জবে ঢোকার পর থেকে আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে প্রতি বছর $5,250 টিউশন ফি বাজেট দেওয়া হয়, যে এটা আমাদের পড়াশোনার জন্য আমরা ইউজ করতে পারবো। আমাদের পকেট থেকে একটা টাকা খরচ করা লাগবে না, যেটা সরকারি আমাদের পড়াশোনার খরচ বহন করবে। এটা শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের জন্য না, গভর্নমেন্ট জবে না, এটা অন্যান্য অনেক জবের মধ্যে ওরা এই বেনিফিটটা দিয়ে থাকে, যেন যারা এমপ্লয়ি আছে তারা যেন তাদের পড়াশোনাটা কমপ্লিট করতে পারে জব করার পাশাপাশি। সো আমি গতকালকে আমার টিউশন সরকারি চাকরির মাধ্যমে যে টিউশন ফি পাওয়ার কথা সেটা রিসিভ করলাম। প্রায় $3,000 একটা চেক রিসিভ করলাম। এটা সম্পূর্ণ ফ্রি, আমাকে জব থেকে দেওয়া হয়েছে আমার পড়াশোনার জন্য। এটা কীভাবে কী প্রসেস করতে হয় সেটা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করবো, যে এটা আপনি কীভাবে পাবেন, আপনার এটার জন্য আপনাকে কী কী প্রুফ দিতে হবে যে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। তো আপনারা অনেকে জানেন যে আমি অলরেডি আমার পুলিশ লাইসেন্সের জন্য পড়াশোনা করতেছি। আমি আবার স্কুলে যাচ্ছি, আমার পড়াশোনা শুরু হয়েছে এই যে জানুয়ারি থেকে আমার ক্লাস শুরু আবার। তো আমি এই জানুয়ারিতে আমি প্রায় 3টা ক্লাস রেজিস্টার করলাম। তো আমার পুলিশ লাইসেন্সের জন্য প্রায় 6টা ক্লাস দরকার আমার কমপ্লিট করতে হবে, থিওরি ক্লাস। আর 6টা ক্লাসের মধ্যে আমার অলরেডি একটা ক্লাস আগে কমপ্লিট করা ছিল, ওটা তিন ক্রেডিট ছিল, আর বাকি 5টা ক্লাস এটা 3-4 ক্রেডিট করে মিক্স। সো আমার অলরেডি আমি স্প্রিং সেমিস্টারের জন্য আমি 3টা ক্লাস রেজিস্টার করলাম। সো এই 3টা ক্লাস আমার টোটাল টিউশন ফি আসছে অ্যারাউন্ড প্রায় $3,000। তো আমি এটা যেভাবে করতে হয়, আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় যে আমাদের এখানে নিজস্ব ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে মানে আমাদের জবের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট আছে, এটাকে আমরা অ্যাপেক্স বলি। ওখানে গিয়ে আমাদেরকে আপনি কোন কোন কোর্সগুলো নিয়েছেন, এমনকি কোন কোন কোর্স কত ক্রেডিট, কত টাকা আপনার কোর্স ফি, সব কিছু আপনাকে ডিটেলস উল্লেখ করে আপনাকে টাইপ করে সব কিছু বসাতে হবে। দেন এগুলো আপনাকে সব কিছু ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার যে সুপারভাইজার থাকবে, যেমন আমার জবে আমার যে সুপারভাইজার, সে আমার এই যে আমি কোর্সগুলো রিকোয়েস্ট করলাম আমার টিউশন রিইম্বার্সমেন্টের জন্য, সেগুলো সে রিভিউ করবে, রিভিউ করে সে অ্যাপ্রুভ করবে। সে অ্যাপ্রুভ করার পরে এই আমার যে আমি যেটা রিকোয়েস্ট করলাম সেটা চলে যাবে এক্সপেন্স ম্যানেজারের কাছে, যে আপনাকে টাকাটা দিবে। সো সেও আবার আপনার সবগুলো কোর্স এখানে চেক করবে, ডাবল চেক করবে, আপনার কত টাকা টোটাল আসছে, কত ক্রেডিট আপনি ক্লাস নিচ্ছেন, এগুলো সব কিছু সে ভেরিফাই করে আপনাকে সে টাকাটা দিবে। তো এখানে দুইভাবে ওরা টাকা দিয়ে থাকে, একটা হচ্ছে আপনার ক্যাশ অ্যাডভান্স, একটা হচ্ছে আপনার টিউশন রিইম্বার্সমেন্ট। এখন টিউশন রিইম্বার্সমেন্টটা হচ্ছে আপনাকে আপনার নিজের পকেট থেকে সবগুলো ক্লাস মানে পুরো কোর্সটা কমপ্লিট করবেন। সেমিস্টারটা কমপ্লিট করার পরে যদি আপনার যত টাকা আসে $3,000-4,000, সেগুলো আপনাকে একইভাবে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এক্সপেন্স রিপোর্ট। দেন ওরা আপনাকে ওই $3,000-4,000 যা আপনার পকেট থেকে যাবে সেটা আপনাকে রিইম্বার্স করবে, টিউশন রিইম্বার্স করবে। আর আমি যেটা করলাম, আমি ক্যাশ অ্যাডভান্স নিছি, আমি আগে থেকে টাকাটা নিয়ে নিছি। সো এটা হচ্ছে আপনার আপ টু 90%। আপনার যদি টিউশন ফি আসে $3,000 বা $3,500, সো 90% হিসাব করে আপনাকে ওই টাকাটা ওরা আপনাকে দিবে। কিন্তু এখানে আপনার শর্ত হচ্ছে যে যতগুলো আপনি ক্লাস নেবেন, এটা শুধুমাত্র ক্যাশ অ্যাডভান্সের জন্য না, টিউশন রিইম্বার্সের ক্ষেত্রেও সেম। আপনাকে প্রত্যেকটা ক্লাস স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট করতে হবে, আপনাকে একটা ভালো গ্রেড নিয়ে ক্লাসগুলো শেষ করতে হবে। ক্লাসগুলো শেষ করার পরে দেন আপনাকে ওরা টিউশন রিইম্বার্স করবে। আপনি যদি ক্লাস নেওয়ার পরে এর মধ্যে যদি আপনি ক্লাস ছেড়ে দেন, আপনি যদি ড্রপ করেন ক্লাস, তাহলে কিন্তু আপনাকে ওরা কোনো টাকা টিউশন রিইম্বার্স করবে না। এমনকি আপনি যদি ক্যাশ অ্যাডভান্স নিয়েও থাকেন, আগে শুরুতে টাকা নিয়ে থাকেন, আপনাকে ওই টাকাটা ওদেরকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে রুলস। তো মূল কথা হচ্ছে আপনাকে ক্লাস সম্পূর্ণ শেষ করতে হবে। কোনো সাবজেক্টে ফেল আসলে আপনাকে ওই টাকাটা ব্যাক দিতে হবে, যদি ওরা আপনাকে ক্যাশ অ্যাডভান্স দিয়ে থাকে। আর যদি আপনি যদি ফেল করে থাকেন, তাহলে আপনি হয়তো টিউশন রিইম্বার্সের সময় ওই স্পেসিফিক কোর্সের জন্য আপনি টিউশন রিইম্বার্স পাবেন না। সো এই জিনিসগুলো আসলে এখানে আমি মনে করবো কম বেশি সবাই এভাবে ক্লাস নেয় যারা গভর্নমেন্ট জব করতেছে এখানে, এমনকি জবের পাশাপাশি অনার্স, মাস্টার্স, দেন পিএইচডি এগুলো কমপ্লিট করতেছে। আমার একজন ওয়ার্কার, সে এখন পর্যন্ত অলমোস্ট প্রায় 8-9 ইয়ার্স জব করতেছে এখানে হেনিপিং কাউন্টিতে, গভর্নমেন্ট জব করতেছে। সে এখন পর্যন্ত তার ব্যাচেলার্স, মাস্টার্স, এমনকি ডাবল মাস্টার্স করতেছে। অ্যারাউন্ড $35,000, $35,000 সে শুধু সরকার থেকে নিছে তার টিউশন ফি বাবদ। তো আমি মনে করবো এটা খুবই একটা বড় অপরচুনিটি।
আমরা যারা আমার ভাই বোনরা যারা ইউএসএতে আছেন, আমি সবাইকে সবসময় একটা রিকোয়েস্ট করি যে ঠিকমতো পড়াশোনা করেন, একটা ভালো রেজাল্ট করেন। রেজাল্ট করার পরে, কারণ এখানে গভর্নমেন্ট জব কিন্তু আপনার মামা চাচা খালা দিয়ে হবে না, আপনাকে নিজের চেষ্টায় পাইতে হবে, নিজের যোগ্যতা পাইতে হবে, একটা ভালো রেজাল্ট থাকতে হবে, ভালো জব স্কিলস থাকতে হবে, দেন আপনার জব 100% হয়ে যাবে। তো আমি সবাইকে এটাই বলি যে ভালো একটা রেজাল্ট করা ট্রাই করেন, যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছেন এখানে। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করছি, নিজে ক্যাশে টিউশন ফি পে করছি, সো সব কিছু নিজের মতো করে করছি। একটা মানুষ আমাকে সাহায্য করে না, কোনো কারো থেকে আমি হেল্প পাই নাই। সরকারি চাকরিটাও নিজের চেষ্টাতে পেয়েছি, নিজের যোগ্যতা দিয়ে আমি পেয়েছি। তো আমি সবাইকে এটাই বলবো যে যদি পড়াশোনা ভালোভাবে কমপ্লিট করেন, ভালো একটা রেজাল্ট থাকে, অলওয়েজ গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করার ট্রাই করবেন, গভর্নমেন্ট জব নেওয়ার ট্রাই করবেন। গভর্নমেন্ট জবে আসলে বেনিফিটের শেষ নাই, অনেক বেনিফিট আছে। কারণ আমার পকেট থেকে এখন একটা টাকাও দেওয়া লাগতেছে না, কিন্তু আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সব সময় টিউশন ফি নিয়ে চিন্তিত থাকে যে আমি কীভাবে আমার টিউশন ফিগুলো পে করবো, এত টাকার টিউশন ফি। কিন্তু এখন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি এখন রিল্যাক্স আমার পড়াশোনা করতে পারতেছি, আমার কোনো টিউশন ফি টেনশন নাই। প্রায় 3-4 লক্ষ টাকা আমার এখন এই সেমিস্টার টিউশন ফি আসছে প্রায় $3,000 মতো। তো এটা সম্পূর্ণ আমার সরকারে পে করতেছে। দেন পরবর্তী সেমিস্টারে যদি আমি আরও 1-2টা ক্লাস নেই, দেন আমার বাকি যে $5,250 বাজেট থেকে থাকবে সেটা ওরা পে করবে। সো এটা আসলে খুবই বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, যে আমার এখন পকেট থেকে টাকা দেওয়া লাগতেছে না, আমি এখন রিল্যাক্স আমার পড়াশোনা শেষ করতে পারতেছি। হয়তো পুলিশ লাইসেন্সের জন্য থিওরি ক্লাসগুলো শেষ করার পরে স্কিলস করার সময় অন্যান্য ফায়ার আর্ম ট্রেনিং অথবা স্কোয়াড কার ড্রাইভের যে আমাদের স্কিলস ট্রেনিং থাকে, সেখানে হয়তো আমাকে আমার পকেট থেকে টাকা দেওয়া লাগবে, হয়তো $1,000 বা $2,000। কারণ ওরা আপনাকে গান থেকে শুরু করে সব কিছু ট্রেনিংয়ের সময় ওরা আপনাকে ট্রেনিং করাবে। সো এগুলো নিজের পকেট থেকে দিতে হবে, এটা কোনো থিওরি ক্লাসের মধ্যে যাবে না। সো যাই হোক, আমার আপনারা অনেকে জানেন যে আমার গোল হচ্ছে এখন বর্তমানে এখানে অ্যাকচুয়াল পুলিশ ডিপার্টমেন্ট অথবা শেরিফ ডিপার্টমেন্টে ঢোকা। তো আমি এর জন্যই আমার পড়াশোনা এখনও কন্টিনিউ করতেছি। ইনশাল্লাহ হয়তো 2026-এর শেষের দিকে আমার সব কিছু শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে দেন আমি আমার লাইসেন্স পেয়ে যাব, দেন আমি অফিসিয়ালি এখানে পুলিশ অফিসার হিসেবে জয়েন করতে পারবো। সো এখনও অনেক ধাপ আছে, বাট 2026টা আমার জন্য অনেক স্পেশাল, অনেক ইম্পর্টেন্ট। তো ইনশাল্লাহ আশা করি সব কিছু সুন্দরভাবে যাবে, সবাই দোয়া করবেন। আর আপনাদের যদি এই যে গভর্নমেন্ট জব নিয়ে কারো যদি কোনো হেল্প লাগে, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রেসপন্স করার ট্রাই করব। আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়া ট্রাই করবো যে কীভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে হেল্প অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাকে সবার আগে আপনার রেজাল্ট ভালো করতে হবে, ভালো জিপিএ লাগবে। আপনার রেজাল্ট ভালো থাকলে আপনি ইজিলি গভর্নমেন্ট জবে ঢুকতে পারবেন। এটা ম্যাটার করে অনেক বেশি, কারণ গভর্নমেন্ট জবটা এখানে আপনার যোগ্যতা দিয়ে অনেক কম্পিটিশান হয়। সো আর হচ্ছে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে। সো এগুলো সব কিছু মাথায় রাখবেন। কারো যদি কোনো হেল্প থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।